কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে তার বাড়িতে যান। আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি তার কবর জিয়ারত করেন। এরপর আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন। কবর জিয়ারত শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা আবু সাঈদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। আবু সাঈদের পরিবারকে রক্ষা করতে হবে, তার মা আছে, বোন আছে, তাদের রক্ষা করতে হবে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার সকাল 9:30টার দিকে একটি হেলিকপ্টার যোগে আবু সাঈদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শনিবার সকাল 10:30টায় হেলিকপ্টার করে পীরগঞ্জে অবস্থিত রংপুর মেরিন একাডেমিতে পৌঁছান। সেখান থেকে 3 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে বেলা 11টায় তিনি আবু সাঈদের বাড়ি বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পীরগঞ্জে আগমন উপলক্ষে পুরো এলাকার নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সড়কে মোড়ে মাঠে সেনাবাহিনী ও বিজেপির সদস্যরা কঠোর পাহারায় রয়েছেন। পুরো এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে রংপুরের আবু সাঈদ। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ। পরদিন 16 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। IVTV USA, নিউ ইয়র্ক।